চিন্তা করছে যে কেন্দ্র নেতা আসবে, সাংগঠনিক কারণে হয়তো এই ফেডারেশনে এটা করেছে। আসলে আমরা এটাও চাই নাই। আমরা ভেবেছিলাম, আমরা ওদেরকে নির্দেশনা দিয়েছিলাম যে আমি ওখানে বসবো, আপনাদের সাথে একটু বসবো, কথা বলবো। যারা মিছিল আসছেন দয়া করে পিছনে যে চেয়ারগুলো খালি আছে সেখানে দয়া করে বসে পড়ে। আর জিয়া সহ যারা আসছে সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাই তোমার খালি চেয়ারগুলো বসে পড়ো। সাগর সাগর মিছিলটা নিয়ে পিছনে যাও ভাই, পিছনে যাও। হ্যাঁ, এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সহযোগী বন্ধুরা, আমি প্রারম্ভিক বক্তব্য কি কারণে আজকে পাবনাতে আসলাম, আমি ছোটকাণ্ড বন্ধ করতে বলছি ভাই, ছোটকাণ্ড বন্ধ করতে বলছি। আমি কোন সম্মেলন করতে আসি নাই, কোন কর্মী সভা না। এটা আমার ভুল হয়েছে। আমার জেলা নেতৃবৃন্দ আমার কথাগুলো গতকালকে বলেছি, তারা বুঝতে পারে নাই। কোন কর্মী সভাও না, সম্মেলনও না, মত বিনিময় সভাও না। আমি আসছি, আপনারা জানেন বিগত 28 অক্টোবর বিএনপির ঢাকার মহাসমাবেশে বর্তমান দামি সরকারের পেটোয়া বাহিনী দিয়ে আমাদের যে সমাবেশকে বন্ধ করে দিয়েছিল, সেই থেকে শুরু করে 7 জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক সমন্বয়কারী সহ বাংলাদেশের অনেক নিরীহ জনগণকে এই সরকার যে নির্যাতন চালিয়েছে, যে ভয়াবহ আন্দোলন করেছে, তার মিছিলটা বন্ধ করতে বলছে আপনাকে। মিছিলটা বন্ধ করো। 27 অক্টোবরের পরে আপনাদের উপরে, আমাদের উপরে যে ক্র্যাকডাউন হয়েছে, সারা বাংলাদেশের 30,000 নেতা কর্মীকে এই দামি ভোগচোর মাফিয়া লুটেরা সরকার কারাগারে রুদ্ধ করে রেখেছিল তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, সেই নির্যাতনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই পাবনা জেলা শাখার অসংখ্য নেতা কর্মী কারাগারে রুদ্ধ হয়েছিল। এই মাফিয়া সরকারের কারাগারে দীর্ঘদিন তারা নির্যাতনের শিকার হয়ে কারাভোগ করেছে। মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আমাদের নেতাকর্মী সহ পরিবারের সদস্যদেরকে নির্যাতন করেছে। অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অনেক পরিবারের উপর হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। অনেক সহযোগিতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন সেই সকল সহযোগিতাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, যে সকল সহযোগিতারা কারাবরণ করেছিলেন, অমানসিক নির্যাতন ভোগ করেছেন, সেই সকল নেতাকর্মীদের সাথে একটা দিন সময় দেওয়ার জন্য পাবনাতে এসেছি। আপনাদের সাথে বসবো, কথা বলবো, চা খাবো, বাদাম খাবো, আড্ডা মারবো। এই ভিতরে অনেক রাজনীতির কথাও আসবে, সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ আসবে, সেই কারণে এসেছি। কিন্তু আসলে আমাদের যে উদ্দেশ্য ছিল, এখানে একটু ভিন্নতা আসছে। মঞ্চ হয়েছে আগের মতো, সেই ধারাবাহিক আগে যে গতানুগতিক বক্তব্য, সেরকম একটা মঞ্চ বক্তব্য রাখা হচ্ছে। আসলে আমরা এই উদ্দেশ্যে আসি নাই। আমি হয়তোবা জেলা নেতৃবৃন্দকে বোঝাতে পারিনি আমাদের আসার লক্ষ্যটা। তো আপনারা যারা এসেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই পাবনা জেলায় আপনারা যে অবদান রেখেছেন, শত নির্যাতনের পরেও, শত জুলুমের পরেও, কারাগারে নিয়েও আপনাদেরকে অর্থ লোক প্রলোভন দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, ব্ল্যাকমেইল করা হয়েছে। তারপরও জাতীয়তাবাদী আদর্শ থেকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে আপনারা এক বিন্দুও পিছপা হননি। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, বেশি সময় বক্তব্য এখানে হবে না, আপনাদের সাথে সময় কাটাবো।
বক্তব্য রাখবেন, অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমার প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশপ্রেমিক, দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আপনাদের কাছে সেই নির্দেশনাগুলো পৌঁছে দিব এবং আপনাদের সাথে আজকে একটু সময় কাটাবো। আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে মনে হয়, সেজন্য কোনো স্লোগান, সম্মেলন হলে একজন ভাইয়ের পক্ষে স্লোগান দিতেন, এখানে কোনো স্লোগান দেওয়ার দরকার নেই। যারা এসেছেন তাদেরকে চিনি, সাগর এসেছে, নাদিম এসেছে, আরো অনেকে এসেছে, সবাইকে চিনি, ওরা আমাদের জেলা নেতা। তো যারা আসছে তাদের সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত কিছুর পরেও আপনারা যে এখনো বুক উঁচু করে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে এখনো জাতীয়তাবাদীর আদর্শে বিশ্বাস করে আপনারা এখানে এসেছেন, সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় নেতা এলাকা ভাইকে। প্রিয় সহযোগিতা বন্ধুরা, আমি আরেকটু বলে নেই যে আজকে আমরা একটা কেন্দ্রীয় কমিটির একঝাঁক নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব যারা এখানে এসেছেন আমার সাথে রয়েছেন, আপনারা জানেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ সভাপতি, এই পাবনা সহ আরো 4টি জেলার দায়িত্বে যে টিম লিডার আমাদের, সেই টিম লিডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা মেধাবী, বলিষ্ঠ, সাহসী নেতৃত্ব, রাজপথের সহযোদ্ধা জনাব আব্দুল কুদ্দুস আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে